তোমাদের অলরেডি পরিবেশের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া অধ্যায়টি শুরু হয়েছিল। এই অধ্যায়ের বেশ কিছু মডিউল বা নোট আমি প্রিভিয়াস 3-4টে ক্লাসে সেন্ড করে দিয়েছি। আজকে এই অধ্যায়টা একটু বুঝিয়ে দিচ্ছি। পরিবেশের প্রধান সজীব উপাদান বললে আমরা গাছকেই বুঝি। তো একটা গাছের প্রধান দুটো অংশ থাকে, একটা মূল আর একটা কাণ্ড। দেখো, তোমাদের সামনে একটা খুব সুন্দর ছবি রয়েছে। এই ছবিটা কোন উদ্ভিদের বলো তো? এই ছবিটা হচ্ছে মটর গাছের। এবার মটর গাছকে আমরা আদর্শ উদ্ভিদ বলে থাকি। কেন আমরা মটর গাছকে আদর্শ উদ্ভিদ বলি? আদর্শ উদ্ভিদ কাকে বলে বা আদর্শ উদ্ভিদ হওয়ার শর্ত কী? আসলে যে সমস্ত উদ্ভিদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভেদিত হয়, ফুল ফল হয়, সেই সমস্ত উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলে। এবার দেখো, তোমাদের চোখের সামনে যে মটর গাছ রয়েছে, সেই মটর গাছের মধ্যে ফুল ফল বীজ আমরা দেখতে পাচ্ছি। কারণ দেখো, যেখানে ফল রয়েছে ডেফিনেটলি ফলের ভিতরে বীজ থাকবে। তাহলে ফুল ফল বীজ রয়েছে, তার সাথে মূল রয়েছে, মানে মূল, কাণ্ড, পাতা, ফুল ফল বীজ সব কিছুই উপস্থিত রয়েছে। সেই কারণে মটর গাছ হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ। অর্থাৎ যেসব উদ্ভিদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত এবং ফুল ও ফল হয়, সেই সমস্ত উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলে। যেমন আম, কাঁঠাল, তাল, নারিকেল, মটর, ধান, গম, এগুলো সবই আদর্শ উদ্ভিদের মধ্যে পড়ছে এবং মটর গাছ অবশ্যই একটা আদর্শ উদ্ভিদ। মটর গাছ একটা বিরুৎ জাতীয় লতানে উদ্ভিদ। কাণ্ড খুব দুর্বল, তাই কোনো অবলম্বন ছাড়া খাড়াভাবে দাঁড়াতে পারে না। এই কারণে মটর গাছের এক বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আকর্ষ। দেখো, মটর গাছের যে শাখা প্রশাখা বা ডালপালাগুলো রয়েছে, সেই প্রত্যেকটা ডালপালা বা শাখা প্রশাখার অগ্রভাগে একটা পেঁচানো অংশ রয়েছে। এই পেঁচানো অংশকে বলা হয় আকর্ষ। এই আকর্ষের সাহায্যে মটর গাছ অন্য কোনো গাছকে অবলম্বন করে বা অন্য কোনো বস্তুকে আঁকড়ে নিজেরা বাড়তে পারে। একটা মটর গাছ খুব সাবধানে শিকড় সমেত মাটি থেকে তুলে যদি আমরা দেখি, তাহলে আমরা ছবিতে ঠিক যে যে অংশগুলো দেখতে পাচ্ছি, সেই অংশগুলোই আমরা মটর গাছের মধ্যে দেখতে পাবো। তাহলে আপাতত আমরা বুঝলাম যে মটর গাছ হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ। এবার একটা উদ্ভিদকে যখন আমরা আদর্শ উদ্ভিদ বলছি, তারকে মূলত আমরা দুটো অংশে ভাগ করছি। একটা হচ্ছে তার বিটপ অংশ আর একটা হচ্ছে তার মূল অংশ। তো বিটপ অংশ কোনটা? উদ্ভিদের যে অংশটা মাটির উপরে থাকে তাকে বলা হয় উদ্ভিদের বিটপ অংশ। দেখো, আমি ছবিতে দেখিয়েছি উদ্ভিদের কোন অংশটাকে বিটপ অংশ বলে। উদ্ভিদের তো প্রধান অংশ দুটো, একটা মূল আর একটা কাণ্ড। তার মধ্যে কাণ্ড মাটির উপরে থাকে, তাই কাণ্ড, শাখা প্রশাখা, ফুল ফল বীজ সহ উদ্ভিদের সামগ্রিক অংশ যেটা মাটির উপরি স্তরে থাকে তাকেই বলা হয় বিটপ। বিটপকে ইংরেজিতে বলা হয় শুট। দেখো, এখানে যে মটর গাছটা রয়েছে, মটর গাছের ছবিটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে যে মটর গাছের একটা প্রধান কাণ্ড রয়েছে। কাণ্ডের দুই দিক থেকে শাখা প্রশাখাগুলো বার হয়েছে। শাখা প্রশাখার প্রত্যেকটা ডালের মধ্যে আমরা পাতা দেখতে পাচ্ছি। পাতার অগ্রভাগে আমরা আকর্ষ, মানে পাতা এবং শাখা প্রশাখা যেখানে শেষ হয়েছে তার অগ্রভাগে আমরা আকর্ষ দেখতে পাচ্ছি। এছাড়া গাছের মধ্যে ফুল রয়েছে, ফল রয়েছে এবং উপপত্র বলে আরেকটা বিশেষ গঠনযুক্ত পাতা রয়েছে। তাহলে এই আকর্ষ, পাতা, কাণ্ড, ফুল ফল, উপপত্র, এই সব কিছুকে একত্রে বলা হয় বিটপ। তার মানে বিটপ কি না, উদ্ভিদের যে অংশটি মাটির উপরে থাকে, বিটপ অংশে কাণ্ড থাকে। কাণ্ড থেকে বহু শাখা প্রশাখা নির্গত হয়। কাণ্ড ও কাণ্ডের শাখা প্রশাখা পাতা, ফুল ও ফল ধারণ করে। কাণ্ডে পর্ব ও পর্বমধ্য থাকে। নানা ধরনের মুকুল থাকে, যেমন কাক্ষিক মুকুল, অগ্রমুকুল, পুষ্পমুকুল, এবং এই সামগ্রিক অংশকে বলা হয় বিটপ। আবার বলছি, উদ্ভিদের যে অংশটি মাটির উপরে থাকে, যে অংশটি পাতা, ফুল ফল, কাণ্ড, উপপত্রযুক্ত হয়, সেই অংশটিকেই বলা হয় বিটপ। আর উদ্ভিদের যে অংশটা মাটির নিচে থাকে,
যে অংশটা মাটির গভীরে প্রবেশ করে, মাটির গভীরে অভিকর্ষের দিকে প্রবেশ করে, সেই অংশটিকে বলা হয় মূল। তাহলে উদ্ভিদের যে অংশটি মাটির গভীরে অভিকর্ষের দিকে এবং আলোর বিপরীতে প্রবেশ করে, উদ্ভিদের সেই অংশকে বলা হয় মূল। উদ্ভিদের এই অংশটি মাটির নিচে থাকে। মূলের গোড়ার অংশ মোটা এবং নিচের অংশ ক্রমশ সরু হয়ে সুতোর মতো হয় এবং বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে মাটির গভীরে চারিদিকে প্রসারিত থাকে। মূলে কোনো পাতা, ফুল, ফল থাকে না, পর্ব বা পর্বমধ্য থাকে না, কোনো রকম মুকুলও থাকে না। তাহলে মূলে কি থাকে? মূলের মধ্যে মূলত প্রধান মূল থাকে। প্রধান মূল থেকে শাখা মূল বার হয়। শাখা মূলগুলো আবার প্রশাখা মূলে বিভক্ত থাকে। এছাড়া মূলে এককোষী মূলরম অঞ্চল থাকে এবং মূলের অগ্রভাগে মূলত্র অঞ্চল থাকে। এছাড়া মূলে স্থায়ী অঞ্চল ও বর্ধনশীল অঞ্চল বা বর্ধিষ্ণু অঞ্চল বলেও দুটি অঞ্চল থাকে। তাহলে মূলে কী কী থাকে? মূলে প্রধান মূল থাকে বা প্রধান মূলতন্ত্র থাকে, তার থেকে শাখা মূল বার হয়েছে। শাখা মূলগুলো আবার প্রশাখা মূলে বিভক্ত থাকে। এছাড়া মূলে মূলরম থাকে, মূলের অগ্রভাগে মূলত্র থাকে, আর মূলের প্রধান দুটো অঞ্চল স্থায়ী অঞ্চল এবং বর্ধনশীল অঞ্চল থাকে। কিন্তু মূলে কোনো মুকুল থাকে না, মূলে পর্ব বা পর্বমধ্য থাকে না। এবার দেখো, তোমরা এই ছবিতে দেখতে পাবে, এই মটর গাছের ছবিতে দেখো অর্বুদ বলে একটা বিশেষ অংশ আমি দেখিয়েছি। দেখো মূলের মধ্যে অনেক জায়গায় একদম কালো 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 করা রয়েছে। এই অর্বুদটা কিন্তু সব উদ্ভিদে থাকে না, শুধুমাত্র শিম্বিগোত্রীয় উদ্ভিদ অর্থাৎ ছোলা, মটর, শিম এই জাতীয় উদ্ভিদের মূলে আমরা অর্বুদ বা গুটি দেখতে পাই। এই অর্বুদ বা গুটির গুরুত্ব কী? শিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ গঠন করে মূলত রাইজোবিয়াম নামক মিথজীবী ব্যাকটেরিয়া বসবাস করে। যেহেতু এই মটর গাছের মূলের মধ্যে গুটি বা অর্বুদ গঠন করে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বসবাস করে, তাই মটর গাছের মূলে আমরা এরকম অর্বুদ বা গুটি দেখতে পাই। তাহলে দেখো, পুরো উদ্ভিদটা যদি আমরা আবার একবার ভালো করে দেখি, তাহলে দেখব মটর গাছের বা যে কোনো আদর্শ উদ্ভিদের দুটো অংশ থাকে। মাটির নিচের স্তরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় মূল অংশ। মাটির উপরের স্তরে যে অংশটা থাকে তাকে বলা হয় বিটপ অংশ। তাহলে মূলের সাথে বিটপের পার্থক্যটা কোথায়? মূল সবসময় মাটির গভীরে থাকে, আর বিটপ সবসময় মাটির উপরের স্তরে থাকে, মাটির ওপরে থাকে। মূল প্রধান মূলতন্ত্র গঠন করে, আর বিটপের প্রধান অংশ হচ্ছে কাণ্ড। মূলের মধ্যে শাখামূল থাকে, প্রশাখামূল থাকে, মূলরম থাকে, মূলত্র থাকে। কিন্তু অপরদিকে বিটপে কাণ্ড এবং কাণ্ড থেকে শাখা প্রশাখা নির্গত হয়ে থাকে। এছাড়া কাণ্ডের মধ্যে ফুল, ফল, বীজ, পাতা, আকর্ষ, উপপত্র এগুলো থাকে। উদ্ভিদের মূল কিন্তু খাদ্য তৈরি করতে পারে না। উদ্ভিদের মূল সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না, কারণ দেখো উদ্ভিদের মূল তো মাটির গভীরে প্রবেশ করে। যেহেতু আলোর বিপরীতে মাটির গভীরে প্রবেশ করে, তাই উদ্ভিদের মূল সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। অপরপক্ষে উদ্ভিদের বিটপ যেহেতু মাটির উপরের দিকে থাকে, আলোর সামনে থাকে, সূর্যালোকের সামনে থাকে, তাই বিটপ অংশ সবুজ হয়, অর্থাৎ উদ্ভিদের কাণ্ড, পাতা এগুলো সবুজ হয় এবং কাণ্ড ও পাতা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে থাকে। তাহলে আমি আবার একবার রিক্যাপ করছি। আজকের এই ছোট্ট ক্লাসে আমি কি জানলাম না, আদর্শ উদ্ভিদ কাকে বলে? না, আদর্শ উদ্ভিদ হচ্ছে সেই সমস্ত উদ্ভিদ যে সমস্ত উদ্ভিদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভেদিত, ফুল, ফল ও বীজ হয়, সেই সমস্ত উদ্ভিদকে বলা হয় আদর্শ উদ্ভিদ। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি মটর গাছ একটা আদর্শ উদ্ভিদ, কারণ মটর গাছ হচ্ছে একটা বিরুৎ জাতীয় লতানে উদ্ভিদ। মটর গাছের কাণ্ড খুবই দুর্বল, তাই কোনো অবলম্বন ছাড়া এরা খাড়া দাঁড়াতে পারে না, এই কারণে এদের দেহে আকর্ষ আছে। এছাড়া একটা মটর গাছকে খুব সাবধানে শিকড় সমেত মাটি থেকে তুলে আনলে আমরা মটর গাছের এই অংশগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবো। একটা আদর্শ উদ্ভিদের প্রধান অংশ দুটো, একটা হচ্ছে বিটপ অংশ যেটা মাটির উপরে থাকে, আর একটা হচ্ছে মূলজ অংশ যেটা মাটির নিচে থাকে।
অর্থাৎ একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের প্রধান অংশ দুটো, মাটির নিচের অংশ বা মূল বা রুট, আর মাটির উপরের অংশ বা বিটপ বা শুট। তাহলে মূল কাকে বলে? উদ্ভিদের যে অংশটি মাটির নিচে থাকে এবং উদ্ভিদের যে অংশটি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেই অংশটাকে বলা হয় মূল। আর উদ্ভিদের যে অংশটি মাটির উপরে থাকে, উদ্ভিদের যে অংশটি মাটির উপরে থাকে এবং কাণ্ড, শাখা প্রশাখা, ফুল ফল যুক্ত হয়, উদ্ভিদের সেই অংশটিকে বলা হয় বিটপ।